আনা ইনদা যন্নি আবদি বি ওয়া আনা মাআহু ইযা যাকারানি। রব্বুল আলামিন বলেন যে বান্দা যখন আমাকে স্মরণ করে তো আমি তার সাথী হয়ে যাই, ওয়া আনা মাআহু, আমি তার সাথেই থাকি। স্বাভাবিকভাবে আল্লাহ পাক আমাদের সাথে আছেন। অহুয়া মাআকুম আইনামা কুনতুম, আল্লাহ পাক বলেন যে তোমরা যেখানেই থাকো না কেন আমি তোমাদের সাথেই আছি। এখন বিষয় হলো আমার আপনার অনুভব, কাহারও অনুভব এমন, মানে অনুভবটা পবিত্র, অন্তর আত্মাটা পবিত্র, আচার আচরণ পবিত্র, লেনদেন পবিত্র, মুআমালা মুআশারাত পবিত্র। যাদের সবকিছু এমন পবিত্র, আল্লাহ পাক যে বলেছেন আমি তোমাদের সাথেই আছি, তারা এটা অনুভব করে। যাদের সবকিছু পবিত্র তারা এটা অনুভব করে যে কি আল্লাহ আমাদের সাথে আছেন। যেমন আমরা চোখে দেখি যে এসির ভিতরে আছি, অন্ধ লোক তো চোখে দেখে না। এসি বন্ধ থাকলেও সে বুঝে এসি বন্ধ। অন্ধ মনে করেন, আবার বধিরও মনে করেন, কানেও শুনে না। অন্ধ বধির। তো এসি চলতেছে সে বুঝে এসি চলতেছে, এসি বন্ধ সে বুঝতেছে এসি বন্ধ। এই অন্ধলোক যেভাবে অনুভব করে এসি চালু বা বন্ধ, একজন আল্লাহর ওলি এভাবে অনুভব করেন আল্লাহ পাক আমার সাথে আছেন, আল্লাহ আমাকে দেখতেছেন। আমাদেরকে সেই পর্যন্ত পৌঁছতে হবে। শুকনা শুকনা ইবাদত আর কত, সেজদার উপরে সেজদা, জিকিরের উপরে জিকির, উমরার উপরে উমরা, এই আমল সেই আমল ওই আমল। ভাই আমরা তো তলার খবর পাই নাই, মূলের খবর পাই নাই, আসল খবর পাই নাই। আল্লাহর মাকসাদ তো এই যে আমার হয়ে যাও এবং এমন ভাবে আমার ইবাদত করো কেমন যেন তুমি আমাকে দেখতেছ। আর এই তৌফিক যদি তোমার না হয়, অন্তত এই তৌফিক যেন হয় আমি যে তোমাকে দেখতেছি, আমি যে তোমার পাশে আছি, এই অনুভূতি যেন তোমার মধ্যে সৃষ্টি হয়। আর এটা অর্জন হয় না কোনো আল্লাহওয়ালার সোহবত ব্যতীত, কোন আল্লাহর ওলির সোহবত ব্যতীত। মাকাম এহসান আজ পর্যন্ত কাহারও অর্জন হয় নাই, কিয়ামত পর্যন্ত কাহারও অর্জন হবে না। তারা কপাল পোড়া যারা নিজে নিজে ইবাদত বন্দেগী নিয়ে ব্যস্ত, কাহারও সোহবতে যাওয়ার সুযোগ পায় না। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাক জাল্লা জালালু আমাদেরকে সহি বুঝ দান করেন। আমাদের দেশের যারা বড় বড় ডাক্তার, একবার সিরিয়াল দিলে 3 মাস পরে সাক্ষাৎ হয়, এমন ডাক্তারও আছেন। সিরিয়াল দিবেন 6 মাস পরে ডাক্তারের সাথে দেখা হবে বা 1 মাস পরে। তাহলে কত বড় ডাক্তার তিনি, কত বড় শিক্ষিত, কত বড় জ্ঞানী। ওনারাই আবার হঠাৎ হঠাৎ নাই, কি এই 15 দিনের জন্য উনি আমেরিকা গেছেন, 15 দিনের জন্য উনি এই রাশিয়া গেছেন। কি ব্যাপার? ট্রেনিং হবে, কনফারেন্স আছে, সম্মেলন আছে। কিসের সম্মেলন? যে আরো বড় যারা তারা ক্লাস করাবেন, এই ক্লাসে শরীক হওয়ার জন্য গিয়েছে। তো এত বড় ডাক্তার, এরপরও বড় ডাক্তারের কাছে এখনো যাওয়া বন্ধ করে নাই। আমরা কি এমন আল্লাহওয়ালা হয়ে গেলাম, আমরা কি এমন বুজুর্গি হাসিল করলাম, কি এমন ইবাদত বন্দেগী করি যে আমরা আমাদের বড়দের কাছে যাওয়ার সুযোগ পাই না। কোষ্ঠী পাথরে যদি যাচাই বাছাই করা হয় দেখা যাবে যে আমাদের আকীদায়ও সমস্যা, ইলম তো নাই, আর আমল যা করি ত্রুটিপূর্ণ। মনে রাখবেন আবেদের নিচে কোনো স্তর নাই, আবেদের নিচে কোনো স্তর নাই। আবেদ যিনি ইবাদত বন্দেগী করেন, অনেক স্তর রয়েছে। যেমন আরিফ বিল্লাহ, যারা আল্লাহর পরিচয় লাভ করেছেন। ওয়াসিল বিল্লাহ, যারা আল্লাহ পর্যন্ত পৌঁছে গেছেন। আলেম, যিনি আলেম
ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। রব্বুল আলামিন বলেন, আমাকে ভয় করলে তো আলেমরাই করে, যথাযথ ভয়, যে ভয় আল্লাহ পাক কামনা করেন। আমাদের ভিতরেও ভয় আছে, কাম্য ভয় যেটা, সেটা আল্লাহ আলেমরাই করেন। সেটা এক স্তর। সর্বনিম্ন স্তর হচ্ছে আবেদ। আরেক স্তর হচ্ছে যিনি এহসানের দরজা অর্জন করেছেন, এহসানের মাকাম অর্জন করেছেন। এহসান মানে হচ্ছে যিনি ইচ্ছায় অনিচ্ছা আল্লাহকে ভুলতে পারেন না। এক হলো মাঝে মধ্যে আল্লাহর কথা স্মরণ হয় আবার ভুলে যায়, মাঝে মধ্যে স্মরণ হয় আবার ভুলে যায়, এটাও একটা স্তর। বালেগ হয় নাই কিন্তু কাছাকাছি আর কি, লাফালাফি ঠিকই করে, এখনো বালেগ হয় নাই কিন্তু কাছাকাছি, যে আল্লাহকে তার স্মরণ হয়, ইবাদতে স্মরণ হয়, মাঝে মধ্যে স্মরণ হয় আবার ভুলে যায়, আবার আল্লাহর কথা স্মরণ হয়, 5-7 মিনিট স্মরণে তাকে আবার ভুলে যায়। যে মাকামে এহসানের কাছাকাছি, কিন্তু মাকামে এহসান অরিজিনালি 1 নম্বরে যারা, তারা হলো ইচ্ছায় অনিচ্ছায় কখনো আল্লাহকে সে ভুলতে পারে না। আমাদের দাদা শাহেখ শাহ হাকিম মোহাম্মদ আখতার সাহেব রহমতুল্লাহ আলাইহি বলতেন যে আমার অবস্থা তো এমন, আমি মাজবুর, আমার কিছু করার নাই, আমি ইচ্ছায় অনিচ্ছায়ও আল্লাহকে বলতে পারি না, ইচ্ছা করেও আল্লাহকে বলতে পারি না। আমার শায়েখ দামাত বারাকাতুমের একই হালত, ইচ্ছা করেও উনারা আল্লাহকে বলতে পারেন না। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে সেই মাকাম নসিব করেন, সে পর্যন্ত পৌঁছার তৌফিক দান করেন।